ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব ভাগ কাকে বলে এবং ভাগের কয়টি অংশ ও কি কি। আমরা প্রথমে ভাগ কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করব। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে যেন ভিডিওটি বড় না হয় এই জন্য আগে লিখে নিয়েছি যে ভাগের সংজ্ঞাটা আমরা কিভাবে লিখব। তো আমরা প্রথমে এইভাবে লিখতে পারি যে বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে, অথবা আমরা আরও অন্যভাবেও লিখতে পারি যে একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করার পদ্ধতিকে ভাগ বলে। কি বলা হয়েছে? যে একটি ক্ষুদ্রতম সংখ্যা অপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তা নির্ণয় করার পদ্ধতিকে ভাগ বলে। এখন আমরা দেখব যে ভাগের কয়টি অংশ। ভাগের 4টি অংশ, যথা ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। তাহলে ভাগের কয়টি অংশ? ভাগের হচ্ছে 4টি অংশ। এখন আমরা আলোচনা করব ভাজ্য কাকে বলে। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। আমি তোমাদের এক্সাম্পল হিসেবে নিয়েছি 12/3। এখানে যদি তোমরা দেখো 12 এবং কি রয়েছে, 3 রয়েছে। এখন 12 এবং 3-এর মধ্যে কোন সংখ্যাটা ভাজ্য আমরা বুঝবো কিভাবে? এখানে সংজ্ঞাটিতে বলা হয়েছে যে যে সংখ্যাকে ভাগ করা। আমরা যদি দেখি এখানে 12 সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে, 3 দ্বারা কিন্তু 12 সংখ্যাটাকে আমরা ভাগ করছি। এই জন্য 12 সংখ্যাটা এখানে ভাজ্য হিসাবে আমাদের ব্যবহার করতে হবে। আরও ভাজ্য চেনার যে বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে ভাগ চিহ্নের বাঁদিকে কিন্তু ভাজ্যটা থাকবে। ভাগ চিহ্নের বাঁদিকে কি থাকবে? এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাঁদিক। তাহলে এই ভাগ চিহ্নের বাঁদিক হচ্ছে 12, তার মানে 12 সংখ্যাটাই হবে আমাদের কি? 12 সংখ্যাটাই হবে আমাদের ভাজ্য। আরও যদি আমরা বৈশিষ্ট্য দেখতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভাজ্য সংখ্যাটা ভাজকের থেকে বড় হবে। এখানে যদি আমরা দেখি 3 এবং 12, এই 3 এবং 12-র মধ্যে বড় সংখ্যাটা হচ্ছে 12, তার মানে 12টাই হচ্ছে ভাজ্য। এখন আমরা ভাগ করার সময় ভাজ্যটা কিভাবে লিখব? আমরা যদি এইরকম করেই কিন্তু আমরা এরকম করে দাগ দিয়ে লিখি। এখন এই মাঝখানে আমাদের ভাজ্যটাকে বসাতে হবে। কি করতে হবে? এই মাঝখানে আমাদের ভাজ্য বসাতে হবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে 12/3 এই সংখ্যাটির মধ্যে আমরা বলতে পারি যে এখানে 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 12 হচ্ছে কি? ভাজ্য। 12 হচ্ছে ভাজ্য। তাহলে আমরা এই সংখ্যাটি থেকে সিদ্ধান্তে আসলাম যে 12/3 যদি এইরকম আমাদের সংখ্যা হয় তাহলে 12টাই হচ্ছে আমাদের কি? ভাজ্য। এখন আমরা দ্বিতীয় নম্বর অর্থাৎ ভাজক কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করব। আমি এইখানে তোমাদের সংজ্ঞাটি লিখে নিয়েছি। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। আমরা যখন ভাজ্যটি আলোচনা করছিলাম সেইখানে আমরা কি বলছিলাম? যে সংখ্যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়। এবার ভাজকের ক্ষেত্রে কি বলা হয়েছে? যে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়। এইখানে আমরা যদি দেখি, একই আমি উদাহরণ নিয়েছি যেন বুঝতে সুবিধা হয়, এই জন্য 12/3। তাহলে আমরা ভাজ্যের ক্ষেত্রে দেখেছিলাম যে 12টা হচ্ছে ভাজ্য। তাহলে এইখান থেকে আমরা একবারেই সহজভাবে মনে রাখতে পারি যে 3টা হচ্ছে কি? তাহলে ভাজক। কিন্তু আমরা সংজ্ঞার উপর নির্ভর করে দেখি যে কিভাবে সংজ্ঞাটিতে কি বলা হয়েছে, সেটা সংজ্ঞার সঙ্গে আমরা মিল পাই কিনা সেটা আমরা দেখব। এখন আমরা এই সংজ্ঞায় বলা হয়েছে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়। আমরা যদি দেখি 3 দিয়ে কিন্তু 12কে ভাগ করা হয়। 12 দিয়ে আমরা 3কে ভাগ করতে পারবো না, 3 দিয়ে 12কে ভাগ করতে হবে। তার মানে 3 সংখ্যাটাই হচ্ছে আমাদের কি? 3 সংখ্যাটাই হচ্ছে ভাজক। এখন ভাজক চেনার আরো সহজ নিয়ম হচ্ছে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে আমাদের ভাগ করার ক্ষেত্রে, দুটো সংখ্যাই দেওয়া থাকবে। ভাগ চিহ্ন মাঝখানে দেওয়া থাকবে, বাঁ দিকে দেওয়া থাকবে একটা সংখ্যা, ডান দিকে একটা সংখ্যা। বাঁ দিকের সংখ্যাটাকে আমরা বলবো ভাজ্য, আর ডান দিকের সংখ্যাটাকে বলবো আমরা ভাজক। ক্লিয়ার? আরো একটা সহজ নিয়ম হচ্ছে যে দুটো সংখ্যার মধ্যে দেখবো আমরা ছোট কোন সংখ্যাটি, যে সংখ্যাটি ছোট হবে সেটাই কিন্তু ভাজক হিসাবে ধরা হয়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাজক সংখ্যাটা আমরা কোথায় বসাবো? আমরা যখন ভাগ করব, ভাগ করার ক্ষেত্রে ভাজক সংখ্যাটাকে আমরা কোন জায়গায় বসাতে পারি? তা আমরা এইরকম করেই কিন্তু দাগ দেই। আমরা মাঝখানে বসাবো কি? মাঝখানে আমরা বসাবো ভাজ্য। আমরা প্রথমেই আলোচনা করছিলাম যে মাঝখানে আমাদের কি বসাতে হবে? ভাজ্য বসাতে হবে। এই মাঝখানে আমরা ভাজ্য বসালাম, এই মাঝখানের অর্থাৎ ভাজ্যের বাঁদিকে আমাদের ভাজক বসাতে হবে। বাঁদিকে আমাদের কি বসাতে হবে? বাঁদিকে ভাজক সংখ্যাটাকে কিন্তু আমাদের বসাতে হবে। তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে এইখানে 3 হচ্ছে ভাজক। তাহলে এখানে কি এখান থেকে আমরা বুঝলাম যে 3টাই হচ্ছে আমাদের কি? 3টাই হচ্ছে ভাজক।
তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে 3 হচ্ছে কি আমাদের ভাজক। এখন আমরা আলোচনা করব ভাগফল কাকে বলে। আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখে নিয়েছি যে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। কি বলা হয়েছে যে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। আমি এখানে এক্সাম্পল হিসেবে 12/3 নিয়েছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে একই উদাহরণ বারবার কেন করানো হচ্ছে। একই উদাহরণ এই কারণেই করাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি আলাদা উদাহরণ করাই তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ভাজ্য, আমি ভাজ্য যেখানে বসালাম হয়তো ভাজ্যটা তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্যই কিন্তু আমি একই উদাহরণ নিচ্ছি যেন তোমরা বুঝতে পারো। আমরা যখন ভাজ্য বলছিলাম তখন ভাজ্য আমরা কি ভাবি, ভাজ্য এখানে যদি তোমরা দেখো যে 12/3, এই 12/3 মধ্যে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে 12 আর ভাজক হচ্ছে কি 3। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার যে ভাজ্য হচ্ছে কি 12 আর ভাজক হচ্ছে 3। এখন আমরা ভাজ্য কিভাবে বসাবো? ভাজ্য অর্থাৎ 3টাকে আমরা প্রথমে বসাবো আর মাঝখানে আমাদের কিন্তু ভাজ্যটাকে বসাতে হবে। এখন এইরকম করে দাঁড়িয়ে দিব, 3 দিয়ে আমাদের কি করতে হবে? 12কে ভাগ করবো। তাহলে 3 4 12, তাহলে 4 এইখানে বসালাম, 12-র নিচে 12। এখন 12 থেকে 12 বাদ দিলে কি থাকে? কোনো কিছু থাকে না। আমরা কোনো কিছু না থাকলে এরকম করে ক্রস দিতে পারি। তোমরা যদি দেখো এইখানে যখন আমরা ভাজ্য দেখছিলাম, ভাজ্য কিন্তু এইখানে আমরা জানি যে মাঝখানের সংখ্যাটাকে ভাজ্য বলা হয় আর বাদিকের সংখ্যাটাকে কি বলা হয়? ভাজক বলা হয়। এখন এই ডান দিকে একটা সংখ্যা এখানে দেখা যাচ্ছে, এই ডান দিকের সংখ্যাটাকেই আমরা বলবো ভাগফল। এই যে 4 যে সংখ্যাটাকে দেখছি, এই 4 সংখ্যাটাকেই আমরা বলবো ভাগফল। 4 সংখ্যাটাকে কি বলা হবে? 4 সংখ্যাটাকেই আমাদের বলা হবে ভাগফল। তাহলে 4 সংখ্যাটাকে কি বলবো আমরা? ভাগফল। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি, ভাগফল হবে হচ্ছে 4। ক্লিয়ার? এখন আমরা আলোচনা করব ভাগশেষ কাকে বলে। আমি এইখানে লিখে নিয়েছি যে ভাগের পর যে সংখ্যাটি অবশিষ্ট পড়ে থাকে তাকে ভাগশেষ বলে। এখানে কি বলা হয়েছে সংখ্যাতে? যে ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটিকে আমরা বলবো ভাগশেষ। আমি উদাহরণ হিসাবে নিয়েছি যে 13/4। এই 13 দিয়ে অর্থাৎ 4 দিয়ে 13কে ভাগ করব। আগে ভাগ করি, ভাগ করে দেখি ভাগশেষ কত আমরা পাই। তাহলে প্রথমে আমরা জানি যে এখানে ভাজক হচ্ছে 4, তাহলে 4টা প্রথমে বসাবো আর ভাজ্যটাকে মাঝখানে বসাতে হবে, কি তাই তো? এখন আমাদের কি করতে হবে? 4 দিয়ে 13কে ভাগ করতে হবে। আমরা 4 দিয়ে যদি 13কে ভাগ করি, 3 4 12, তার মানে 3 আমাদের এইখানে বসাতে হবে আর 3টাকে আমরা কি বলবো? ভাগফল। আর 13-র নিচে 12 সংখ্যাটি কি বসাবো আমরা? এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন আমরা কি করব? বিয়োগ করব। 3-এর থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 1। তোমরা যদি দেখো আমরা যখন ভাগফল বের করছিলাম তখন কিন্তু শুধু এই সংখ্যাটি বের হয়েছিল, এই নিচে কোনো সংখ্যা কিন্তু ছিল না। এখন এই অঙ্কটির ক্ষেত্রে দেখো নিচে একটা সংখ্যা আমরা পেয়েছি, সেটা হচ্ছে 1। এই 1 সংখ্যাটিকেই বলবো আমরা ভাগশেষ। 1 সংখ্যাটিকে কি বলবো আমরা? এই 1 সংখ্যাটিকেই আমরা বলবো ভাগশেষ। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে 4 দিয়ে আমরা যদি 13কে ভাগ করি, ভাগফল হচ্ছে 3 আর ভাগশেষ হবে কত? 1। তাহলে ভাগশেষ কি, এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো? ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তা আজকের আলোচনা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।